وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آله جرے جرے اللہم صل علی وعلى آله نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم وعلى آله یا رسول اللہ حبیبی خالق تاتوئی یا رسول اللہ حبیبی خالق تاتوئی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم وعلى آله ام زادہ شاہ مردہ حضرت شیر خدا ام زادہ شاہ مردہ حضرت شیر خدا فخر فرزند بنی آدم صفی اللہ توئی اللہم وعلى آله بسم
بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد صلى الله تعالى عليه وسلم قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ ان کی مہک نے دل کے گنچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں جب آ گئی ہے جوش رحمت پہ ان کے آنکھیں جب آ گئی ہے جوش رحمت پہ ان کے جلتے بجھا دیے ہیں روتے ہنسا دیے ہیں جلتے بجھا دیے ہیں روتے ہنسا دیے ہیں ان کے نثار کوئی کیسے ہی رنج میں ہو ان کے نثار کوئی کیسے ہی رنج میں ہو جب یاد آ گئے ہیں سب غم بھلا دیے ہیں جب یاد آ گئے سب غم بھلا دیے ہیں ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتنا ایک دل ہمارا کیا ہے آزار اس کو کتنا تم نے تو چلتے پھرتے مردے جیلا دیے ہیں تم نے تو چلتے پھرتے مردے جیلا دیے ہیں উপস্থিত শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের ব্যবস্থাপনায় আহলে বাইত মুস্তাফার স্মরণে সাথে সাথে শহীদে মিল্লাত শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমার বড় ভাই তান তস্করার মধ্যে নিয়ে আসলেন তৃতীয়তম একটি স্মরণ মাহে সফরুল মুজাফফর শরীফের আখিরি সময় ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রিজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির স্মরণে অধ্যকার ওয়াজিদিয়া সত্তরের মধ্যে আজিম উসান 14তম বারের মতন ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত রাহবরে শরীয়ত কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের রৌনক শাহ আমানত হজ কাফেলার সুযোগ্য চেয়ারম্যান ও ব্যবস্থাপক হযরতুল আল্লামা জনাব মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, সুললিত কণ্ঠে যার বক্তব্য শুনলেন, সুন্নিয়তের অহংকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ওয়াইজে শিরি বয়া, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আলহাজ আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক আপনাদের কৃতি সন্তান বেঙ্গুরা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদুল্লাহ সিদ্দিকী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক বাইতুল আমিন জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম, যাদের অক্লান্ত পরিশ্রমের আজকের মাহফিলটি হল ফসল, হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল এস.এম. বয়ানুদ্দিন বাইজিদ থানা যুব সেনার সাংগঠনিক সম্পাদক, আজকের মাহফিলে অতিথি হিসাবে যিনি মঞ্চে আসীন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল হাসনাইন হজ কাফেলার স্বত্বাধিকারী জনাব আলহাজ মাওলানা ইয়াসিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে অসংখ্য ডানে বামে মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম, সমাবেত আমার পিতৃতুল্য মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আমার মতন একজন গুনাহগার নালায়েককে আজকের এই 14তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলে আসার বসার তৌফিকটুকু পেলাম। যে মুনিব মাওলা এতগুলো নবী প্রেমিক, আলে বাইতে মুস্তাফার প্রেমিক, ইমামে আহলে সুন্নতের প্রেমিকের জলসার মধ্যে, নায়েবে মুস্তাফার লড়ির মধ্যে, বহরের মধ্যে বসার যে মুনিব মাওলা আমাকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মাওলা মুনিবের শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই, যদিও বা রাতের 12টার কাটা এখন আমাদের কাছ থেকে পাড়ি দেয়নি, দেখা যাচ্ছে লোকে লোকারণ্য হয়ে গেল, এলাকা মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে এসে গেলেন, বসে গেলেন। যে মুনিব মাওলা আলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে এলাকার মুরব্বী, যুবক, ছাত্র ভাইদেরকে এসে বসে আপন তকদিরকে উজালা বানাবার যোগ্যতা তৌফিকটুকু দান করলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে, প্রেমময় কণ্ঠে আরেকটিবার উঁচা আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। সময় স্বল্পতা বলে আপনাদের সন্তানদেরকে বাইরে নিয়ে তকরির করাই। আমি দেখতে পাচ্ছি যে আমি আসার পর একটা জানাজার নামাজ ছিল, বড় একজন প্রবীণ মানুষ সওদাগর আমার মুসল্লিদের মধ্যে বিদায় নিলেন সাতপুরার জমিনে। ওখান থেকে দৌড় দিয়ে চলে আসলাম, মনে করছিলাম যে তাড়াহুড়া করে শেষ হয়ে যাবে, আমিও একটু তাড়া করে চলে যাই। বড় শুকরিয়া আদায় করছি মুনিবের দরবারে। গভীর রাতের দিকে আমরা যাব না। 3টি দিক আমি আজকে উলামায়ে কেরামদের জবান থেকে শুনে আসতে লাগলাম। ইন্তেজামিয়া কমিটির কাছ থেকে দেখতে পাচ্ছি 14তম শাহাদাতে কারবালার মাহফিল তো আছেই, সাথে সাথে শহীদে মিল্লত শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির স্মরণও আজকের মাহফিল। আবার আখেরি সময়ের মধ্যে আমাদের ইয়াদ থেকে ছুটে যেতে পারে না, সারা বিশ্বের জন্য যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, ইমামে ইশকে মোহাব্বত আলা হযরতের জিকির হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি শুনতে রাজি আছি না নাই? বাবারা কে কে চলে যাবেন একটু হাত তুলুন তো। চলে যাবেন?
এখনো রাত গভীরতা হয় নাই, কারণ মনোযোগ লাগবে। আমিও চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে আমার বক্তব্যের ইতি টানতে। দেখতে পাচ্ছি আপনাদের আন্তরিকতা, যেহেতু দীর্ঘদিন লকডাউনের কারণে মানুষ তৃপ্তি সহকারে ওয়াজ শুনতে পারেনি, শুধু মসজিদ ভিত্তিক ছাড়া বাইরের কোনো ওয়াজ তকরির ছিল না। সেই দিকে আমি মনে করছিলাম যে আজকে লোকারণ্য হবে, জায়গা মিলবে না। কারণ একটা জানাজার নামাজে গেলাম মুহবাস জাফর, হাজার হাজার মানুষ জানাজার নামাজে, সবাই আপিল করতে লাগলেন, হুজুর 10টা মিনিট আপনি বক্তব্য দেন। আমি দেখতে পাচ্ছি 10 মিনিট বক্তব্য দিলে এখানে 20 মিনিট পিছিয়ে যেতে হবে আমার। কিন্তু এভাবে জানলে কিন্তু আমি 10 মিনিটে বক্তব্য দিতাম। তবে আরো স্বল্প সময়ের মধ্যে আমার বক্তব্যের ইতি টেনে ফেলেছি আমি, কারণ লোকারণ্য, মানুষ তো ভালো লাগবে। কারণ অনেক সময় অনেক কথা এত কাজে লেগে যায়। যেমন নাকি মৈয়তকে সামনে নিয়ে আলেম যদি বক্তার মতন বক্তব্য দিতে জানে, তাহলে নিশ্চয় দেরি হলেও মানুষ ছাড়তে চায় না, ঠিক না? আবার অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু এখন না, কারো কারো অন্তরের মধ্যে একটু ব্যথাগ্রস্ত হয়। কারণ এটা ফরজ আলাল কিফায়া, আপনি না পড়লেও কোনো সমস্যা না, আপনি চলে যান না। কিন্তু আপনি সবের জন্য আশা করে আছেন, আবার এদিকে দেরি হয়ে যাচ্ছে, হুজুরকে গুতাগুতিও লাগান, ঠিক না? একটা মশালা বলা সুন্নতে মুস্তাফা, মৈয়তকে সামনে নিয়ে মৈয়ত সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত মামলায় একটি মশালা হলো, একটি হাদিস হলো, একটি কোরআন হলো বলা, এটা সুন্নতে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো অনেকে তাড়াহুড়া হয়ে যায়, ঠিক না? কিন্তু ওটা প্রয়োজন। আপনি ভালো না লাগলে আপনি চলে যান, আপনি না পড়লেও যখন এসে গেছেন আপনার ইনিয়তের মধ্যে আছে, আপনি পেয়ে যাবেন। তবে খেয়াল রাখবেন, যদিও বা জানাজার নামাজ ফরজ আলাল কিফায়া, একটা স্মরণে রাখলে আপনার অন্তরটা কাঁদবে। সেই স্মরণটি হলো মানুষ মানুষের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ কার জন্য? মানুষের জন্য, ঠিক কিনা? আপনি যদি একজন মৈয়তকে গুনাহ মুক্তি করে, নিষ্পাপ বানায়, খোদার দরবারে ফরিয়াদটুকু করে যদি তুলে দিতে পারলেন, মৈয়ত যদি নেককার হয়, মুফতিয়ানে আজম আমার পাশে আছে, সুবহানাল্লাহ বলেন না। কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে এলান হবে, আমার প্রিয় মুস্তাফা ডাক দেবে, আমার উম্মতরা কার কাছে কে হক পাবে তোমরা তালাশ করে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ একটি হক আমাদের জন্য দাঁড় হবে। একজন নেককার মৈয়তের জানাজার নামাজ যখন আপনি আদা করেছেন, মৈয়ত যদি জান্নাতি হয়, সে জান্নাতে আপনাকে ছেড়ে যাবে না। যতক্ষণ আপনাকে হাতে ধরে নিতে পারবে না, অতক্ষণ মৈয়ত বলবে আমি জান্নাত চাই না। যারা আমাকে জান্নাতে পাঠাইলেন জানাজার নামাজ দিয়ে, আল্লাহ তুমি ওকেও ক্ষমা করে দাও, তাকে নিয়ে আমি জান্নাতে যাব। ঠিক কিনা বাবারা? সেই জন্য জানাজার নামাজ পড়লে লাভ। জানাজার নামাজ পড়লে তা আপনারা পড়েন তো, বলেন যে হুজুর আগে না পড়লে এখন পড়ি, ঠিক না? এই লকডাউন সবার জন্য গজব। আমরা বলি যে আহলে সুন্নাতুল জামাতের ঈমান, আমাদের আকীদা হলো আমাদের জন্য রহমত। একটু জোরে বলবেন না? আপনারা কি গজব বলবেন? যদি গজব বলবেন ফাঁসবেন এখন। ও বন্ধুরা, কত আপন বাবা নিঃসন্তানকে কবরে দাফন করে দিয়েছেন, ঠিক না? সন্তান তো মা বাবাকে দেওয়া স্বাভাবিক, আপন বড় ভাই ছোট ভাইকে কবরে দিয়ে আসা, আপন বাবা কান্দে করে নিয়ে সন্তানকে কবরে দেওয়া, ঠিক না? আপন মা কাফন পরাইয়ে দেওয়া, এটা কিন্তু স্বাভাবিক না। কিন্তু এই করোনা ভাইরাসের মধ্যে, এই লকডাউনের মধ্যে হাজার হাজার মৈয়ত, বাবা চলে গেলে সন্তানকে ছেড়ে, সন্তান চলে গেলে মার বাবাকে ছেড়ে, ঠিক কিনা? এখনো কবরস্থানের দিকে তাকাইলে সে ভয় কি অন্তরে জাগ্রত হয় না? কাঁচা কাঁচা কবরগুলো দেখলে ভয় লাগে না মনে হয়? আরে বাবারা, আমরা সবল হয়ে গেলাম, আমাদের সাহসিকতা বেড়ে গেল, করোনা কিন্তু এখন আমাদেরকে ছেড়ে যায় নাই, এখন আমাদের পাশে ঘুরতে আছে, ঠিক কিনা? এটা মনে করবেন না যে খোদার গজব আমাদের কাছ থেকে চলে গেল। আল্লাহ দিয়েও চায় আবার নিয়েও চায়, ঠিক কিনা? আল্লাহ সুযোগ করে দিলেন বান্দাকে একটু পরীক্ষা করে দেখি, এটা তো যার জন্য আল্লাহ মুআয়্যান করে দিলেন তাকে নেবেই নেবে। কিন্তু আমরা যারা এখন বেঁচে আছি তাদের জন্য শুকরের সেজদা আদায় করা দরকার, ঠিক না? কারণ আমার বাবা চলে গেল,
সে কি আমাদের মাঝে এসে তওবা করতে পারবে, নামাজ পড়তে পারবে? সেই জন্য করুণা আমাদের জন্য এটা রহমতে পরিণত হয়ে গেল, কারণ এই করুণা আমাদের জন্য নামাজি বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, রোজাদার বানিয়ে দিয়েছেন, তাহাজ্জুদ গুজরান জীবনে করেনি, তাহাজ্জুদ শিখে দিয়েছেন, জেনা ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, অন্যায় করা ছেড়ে দিয়েছি, সুগুলহুরি ছেড়ে দিয়েছি, সুদ ঘুষের মামলা ত্যাগ করেছি, না কখন চলে যেতে হয় জানি না। সেজন্য মুনিব আমাদেরকে দয়া করে একটু করে শুধরাইয়ে দিলেন, যাদেরকে আল্লাহ দিয়ে গেলেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, যারা বেঁচে আছেন শুকরের সেজদা দেন মুনিবের দরবারে। আল্লাহ এলান করতে লাগলেন, ও বান্দারা এখনো সময় আছে, সুযোগ আছে, বিল্ডিং তোর, সম্পদ তোর, রাজত্ব তোর, বিবি তোর, জমিদারি তোর, আমি আল্লাহ বলে দিলাম খবরদার, বন্ধু তুইও তো তোর নাম, একবার বুকে হাত দিয়ে দেখ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? একটু জোরে বলবেন না? বউ কি আপনার? কথা বলেন। সন্তান কি আপনার? বিবি কি আপনার? আরে বাবারে, এই মাথা কি আপনার? পেট কি আপনার? জমিদারি কি আপনার? হাজারো হাজার বিল্ডিং এর মালিক, সম্পদের মালিক, রাজত্বের মালিক, বড় জমিদারির মালিক, কোটি কোটি টাকার মালিক, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কেউ কি থাকবে? আয়েতে জু সিকন্দর दुनिया से ले गया क्या, आयत जो सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली बार कफन से निकला, हाथ दोनों थी खाली बार कफन से निकला। ठीक है ना? আরো জোরে বলেন না বাবারা। এই করোনা ভাইরাসের মধ্যে হাজার হাজার মইয়তের জানাজার নামাজ পড়াইলাম, কত নামাজের মধ্যে শিরকত করলাম, আমার ভাগের মধ্যে প্রায় 117টি চলতে লাগলো। আমার ভাগের মধ্যে রাতে 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই। এবার আমার বড়জন যারা ওলামায়ে কেরাম, শেখ তরিকত যারা আমাদের আকাবের, ওদের মামলা কি হচ্ছে? ঠিক কি না? তো এখন আমাদেরকে সোচ্চার হওয়া প্রয়োজন আছে না নাই? এখন কি আমরা ঘরে বসে থাকবো? এখন যদি জিজ্ঞাসা করি, আজকের আহলে বাইতে মুস্তাফার শরণের মাহফিল 14তম বারের মতন ইতিহাস সৃষ্টি করলো, ঐতিহাসিক মাহফিল আপনারা বানাইতে লাগলেন, আমি বলি যে এটা আপনারা করতে লাগলেন নয়, আমার মুনিব আপনাদের দ্বারা করাইতে লাগলেন। আপনার কি বেঠিক বলার সুযোগ আছে? এটা আপনারা করলেন না, এরকম অনেক এলাকা আছে না নাই? আরো জোরে বলেন না। ইমাম হোসেনের ইয়াদগারি নাই, নবী বংশের কোন জিকির, অনেক মসজিদ আছে না নাই? অনেক এলাকা আছে না নাই? অনেক দেশ আছে না নাই? তাই বলে কি বন্ধুরা একটু খেয়াল রাখবেন, এজিদের দোসররা এখনো তাহলে বুঝে গেল আছে নাই? মনে হয় একটু জোরে বলেন না। এজিদিরা এখনো আছে না নাই? ওদের কাছে দাড়ি আছে না, পাগড়ি আছে না, টুপি আছে না, পাঞ্জাবি মিসওয়াক দিলে আছে না? নাই মনে হয়। বন্ধুরা আমার, ওরা হিন্দু না, ওরা বুদ্ধ না, ওরা খ্রিস্টান না, ওরা মুসলমান, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি সব ঠিকঠাক আছে না নাই? কিন্তু বন্ধুরা হুঁশিয়ার, যারা ইমামে আলী মকাম হোসেনকে তরবারির তর দিয়ে 2 টুকরো করে ফেলেছেন, দর থেকে সরকে আলোক করে ফেলেছেন, ওরা একজন হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, ওরা মুসলমানের দাবিদার ছিল, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা। ও বন্ধুরা, ছিল ওই এজিদের দল এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিন্তু ইমামে আলী মকাম হোসেনের দল ছিল কিনা? এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? ভয়ের কোনো কারণ আছে? সুতরাং হুঁশিয়ার, সাবধান। আলা হযরত আজিমুল বরকত, যার ইয়াদের একটু করে জিজ্ঞাসার জবাবে নিয়ে আসবো, কোনজন আলা হযরত যার কলির মধ্যে স্পষ্ট ভাষায় কলম উঠে গেল, আরে মিট গয়া মিটতে হ্যায় মিট যায়েঙ্গে আয়দা তেরা। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আমাকে একটু বাবারা আওয়াজ দিয়ে একটু করে ওই উৎসাহিত না করলে পারবো না। ও বললাম তো মুনিবের খেলা। এখন তো আমাদের সুন্নিদের মধ্যে টুকরু টুকরু, কেউ সাদা গ্রুপ, কেউ কালা গ্রুপ, কেউ জোয়ান গ্রুপ, কেউ বুড়ো গ্রুপ, ঠিক না? আমি এক বাক্যে বলি যে কোন জোয়ান বুড়া
কালার গোড়ার দরকার নাই, আমার কাছে সুন্নির দরকার। কি দরকার? সুন্নি হতে 13টা বাজতে লাগলো। বাবারে একটু চিন্তা ফিকির করেন, আর অনেক কথা নয়, ইত্তেফাক ইত্তেহাদ দরকার। আছে না নাই? নুরুল ইসলাম ফারুকী কোন অপরাধ করেছেন এই বাংলার জমিনের মধ্যে? একটি বৃহত্তম অপরাধ। সে যদি মুসলিম হয়, আশেকে রসুল যদি হয়, সে যদি মুচ্চার হয়, সে যদি সুন্নি হয়, তাহলে আমার মাথার তাজ। ঠিক না? আর একটু জোরে বলেন না। বাতিল ফিরকা সে যতই কিছু হোক, সে আমার সাথে কোনো সম্পর্ক নাই। এটি ছিল নুরুল ইসলাম ফারুকের ত্রুটি। নবীর প্রেমের কথা বলা হলো, নুরুল ইসলাম ফারুকের ত্রুটি। আজকে এই বিদ্যমান সময়ের মধ্যে আমাদের আলাউদ্দিন জাহাদি, ঠিক কিনা? অপরাধটা কি? এই ওয়াহাবির গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা, তোরা সব এক কাট্টা হয়ে আই, আমি আলাউদ্দিন জাহাদি একজন। একটু জোরে বলেন না। এই চক্রান্ত যেই দিন থেকে মুখ থেকে বের হলো, এই পাকতে লাগলো, পাকতে 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 2000-এর শেষের দিকে চলে আসলো। কেমন করে ঢুকাইতে হয়, আর ঢুকাইলেও এটা মুস্তাফার শান হয়ে গেল। এখন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে ধাও ধাও করে আগুন লেগে গেল। এতদিন বাংলাদেশ সরকারের কাছে জানা ছিল একটি দল, শুধু বাতিলের দলরা, জঙ্গিবাদের গোষ্ঠীরা ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাত নামের কোন জাত আছে বলে স্মরণ ছিল না। এখন স্মরণ হয়ে গেল, সুন্নিদের গোষ্ঠীরাও আছে। আমরা সহজে কিন্তু কারো ক্ষতি করতে রাজি, আমরা শান্তিভাবে চালচলন করি। আমাদের আদর্শ হলো শান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি অস্ত্রবাজি করি? এবার দেখেছেন কারো কোন ধাওয়া পাল্টা দেওয়া করতে? এটাই হলো সুন্নিদের আদর্শ, এটা হলো মুস্তাফার আদর্শ, ঠিক কিনা? সেই তো জগৎবাসীরা এই জাতের ইয়াদ যখন হচ্ছে সারা বাংলার জমিনে, যখন ইশকে মুস্তাফার কথা দিয়ে চট্টলার জমিন যখন আবাদ হতে লাগলো, সেই শ্রীকুটকে পাশে রেখে যখন এই ইয়াদগারি শুনিয়ে দিলেন, এখনো সেই ভাইরালটা আসে না নাই? মানুষের রগ শিউরে উঠে, ঠিক না? লোম খাড়া হয়ে যায়। আশেকে মুস্তাফার এই বলি, বাতিল ফিরকারা আগুন ধরে গেল, ঠিক না? অনুরূপ ভাবে একের পর এক সুন্নিদের উপর এরকম আসতে থাকবে, কিন্তু আমরা সুন্নিরা আর ঘুমিয়ে থাকার সময়, সোচ্চার হওয়ার সুযোগ আসে না নাই? বের হওয়ার প্রয়োজন আসে না নাই? আগামী থেকে আমরা ঘুমিয়ে থাকবো? সেই জন্য বেহতর হমারে নারায়ে তাকবীর, हमारे नारे शान रिसालत अब तो जिंदा है, हमारे नारे शान रिसालत अब तो जिंदा है। सारा दुनिया बातर फिरका बातिल एक फिरका अहल नाजी है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। সুন্নিদের কোনো ভয় আছে? আরে জান্নাত সুন্নিদের, জান্নাত কাদের? আরো জোরে বলুন না, জান্নাত কাদের? আর যার স্মরণের মধ্যে 3য় নম্বরে আনলাম, আপনাদের ব্যানারে নাই বলে 3য় নম্বরে ফেলেছি আমি ওখানে গিয়ে শুনতে আলা হযরতের জিকির আজকে নাকি, তাই নাকি? আল্লাহ কবুল করুক। এই মাসের মধ্যে যখন আপনাদের জিকিরের মাহফিল হচ্ছে শাহাদাতে কারবালা, তা আলা হযরত তো পৃথিবীর জগৎকে, সেজন্য আমি এই আয়াতটুকু তেলাওয়াত করেছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো নবী নিষ্পাপ নয়, আমার নবীর আওলাদরাও নিষ্পাপ, ঠিক কি না? আমাদের ঈমান আকীদা মজবুত আছে না নাই? আমাদের নবী কি গুনাহগার? তাদের নবী, সেজন্য ওরা কিচ্ছুই পাচ্ছে না। গুনাহগারকে আর গুনাহগারকে সাফ করতে পারবে? আর আমাদের মুস্তাফা মাসুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার মুস্তাফার দরবারে চাওয়ার আগে নবীর প্রেমিকরা পেয়ে যায়, ঠিক কি না? আমরা পাচ্ছি কিনা? বাতিল ফিরকারা পাচ্ছে? আরে বাবারা কিছু বলেন না। এই ওয়াজগুলো আমি অনেক আগে করে ফেলেছি, আমি রেনু করতে লাগলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ওদের কাছে যদি থাকে তো গৌসুল আজম খাজা গরিবের আমার শাহী শ্রীকুট গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা বেলায়েতের একজন বলি আল্লাহ আমাদেরকে দেখা, ঠিক না? না, আমার আনসারী সাহেব হুজুর কেবলা, ওনার মসজিদে আমার প্রোগ্রাম ছিল গত 3 সপ্তাহ আগে। সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আহলে সুন্নাতুল জামাত।
আমরা বেআদব না, বেআমল হতে পারি। সুন্নিরা কিন্তু বেআদব, আমরা বেআমল হতে পারি। অনেকের কাছে দাড়ি নাই, অনেকের কাছে নামাজ নাই, অনেকের কাছে রোজা নাই। আমি কি নামাজ ছেড়ে দিতে বলছি? রোজা ছেড়ে দিতে বলছি? হজ ছেড়ে দিতে বলছি? শাহাদাতে কারবালা যার ইয়াদ করতে লাগলেন, কারবালার ময়দানে তলোয়ার কাঁধের উপর রেখে শিখিয়ে দিলেন, যার নানার কাছে নামাজের তরফ নাই, 6 ওয়াক্ত নামাজ আদা করেছেন, যার বাবা কখনো তাহাজ্জুদ কাজা করেননি, যার মা কোনো তাহাজ্জুদ কাজা করেননি, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করে বিশ্বকে তাহাজ্জুদ দিয়ে শিখিয়ে দিলেন, সেই মার বাবার সন্তান হয়ে 10ই মুহররম 61 হিজরির কারবালার জমিনে আবাদ করে যাব। এই সুন্নি মুসলমানরা, হুসাইনি সৈনিকরা, আমি হুসাইন থেকে তোরা শিখে নে, কারবালার ময়দান হতে পারে, নামাজের সময় থাকতে আমি নামাজ ছাড়তে রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা দোষী হতে পারি, আমল আমাদের কাছে না থাকতে পারে, কিন্তু বেয়াদবি আমরা শিখি নাই, ঠিক কিনা? আমরা বেয়াদবি শিখি নাই, আমরা বেআদব না। আহলে সুন্নাতুল জামাত বেআমল হতে পারে কিন্তু বেআদব, ঠিক না? ওদের কাছে দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, সব কিছু আছে। নবী আছে না জিজ্ঞাসা করলে বলে যে আছে, তাদের নবী মরা। নাউযুবিল্লাহ। আমাদের নবী আরে জোরে, আরে বাবা জোরে বলতে হবে, তাদের নবী মরা, আমাদের নবী জিন্দা। আমি একটা একটা করিডোরে ওয়াজ করলে কিন্তু আজকে রাত চলে যাবে, আমি দিকে যাব না। আমি যে আয়াতে কারিমা নিলাম, আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস, আমার নবী মুস্তাফা মাসুম। সুবহানাল্লাহ বলেন না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবীর মতন আল্লাহ আর কাউকে পাঠাই নাই, বাড়াই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের যখন জিকির এসে গেল, তো একটু করে ইয়াদগারি করাইবো, শুনতে কি রাজি? আরে জোরে বলেন না। বন্ধুরা আমার, ইমাম ইশকে মুহাব্বত সরকার আলা হযরত নিপুণভাবে কোরআন ধরে ফেললেন। সুন্নিরা, তোদের ভয়ের কোনো কারণ নাই, জান্নাত সুন্নিদের জন্য, জান্নাত কোন বাতিল ফিরকার জন্য নয়। বাতিল কারা, হক কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই এলাকার মধ্যে শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্ট, যাদের কাছে হুসাইন জিন্দা আছে অন্তরের মধ্যে, সব বলতে পারি, ইমামে হুসাইনকে বলতে পারি না, নবীর বংশকে বলতে পারি না। কারণ এই এলাকার বাবা ভাই মা বোনদের অন্তরের মধ্যে নবীর বংশ হলো ইমানের অংশ। নবীর বংশ ইমানের অংশ। সেহেতু জগৎবাসীরা পৃথিবীর জমিনের মধ্যে আমার মুনিব মাওলা এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি 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 অনেকে আপনাকে পাপী সাব্যস্ত করবে। ওরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দাড়িওয়ালা, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলাওয়ালা, এই সুন্নি জনতারা কি চাইলি? আমার নবীকে মাসুম মেনে নে, আমার নবীর আওলাদদেরকে মাসুম মেনে নে। তোদের ঈমানের পক্ষে আমি আল্লাহ আছি। ইয়া আল্লাহ, কেমন নবী আমাদেরকে দান করলেন। আলা হযরত কলম মেরে দিলেন, কোরআনের সপক্ষে দলিল দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কুঞ্জন, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहरा मेरा है रूह अमी। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগেনি বাবা? ওয়াজ কি আমার করতে হবে? এটা আলা হযরত করতে লাগলেন, যে ওয়াজ আমার না, শুধু ইয়াদ করেই দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। এখন বলবো, জান্নাত সুন্নিদের জন্য, জান্নাত অন্য কারোর জন্য নয়। জান্নাত কাদের জন্য? এটাও কি আমার কথা? ওটা তো বলবো এখন। সুবহানাল্লাহ বলেন না। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहरा मेरा है रूह अमी। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसाल नहीं है खुदा
की कसम तेरा मिसल नहीं है, खुदा की कसम है कलामे इलाही में शम्सुल दुहा। सरतना বাবারে কষ্ট লাগে আমার কথা না। আলা হযরত সারা বিশ্বকে তাজ্জিবে ফেলে দিলেন, সারা জগৎকে জানাই দিলেন, কলমজাত করে ফেললেন। ও সুন্নি জনতারা, তোদের ইমাম হয়ে আমি তোদেরকে বাসায় দিইনি, তৈরি ধরে রেখেছি। আমি মুস্তাফার দামান ধরেছি, তোরা আমার দামান ধর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ইমাম আলা হযরত মামলাটা খুলে বলে দিন, বলে যে কেন জান্নাত অন্য কেউরা নেবে? ওরে আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার অনুসারীরা, আমার মুত্তাকিরা, তোরা অ্যাডভান্স হয়ে যা, সামনে চল। হুজুর কেমন করে চলি? বলে যে দেখ না একবার তোদের ঈমান আকীদা দিয়ে আমার মুনিবের মুস্তাফার কাছে জিজ্ঞাসা কর, ইয়া আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করে আরশে আযমে কাউকে দাওয়াত দাও নাই, তোমার মাহবুবকে কেন দাওয়াত দিলেন? বলে যে তোরা সুন্নি জনতার পক্ষে আমি আল্লাহ আছি, অন্য কোন নবীকে আমি আরশে আযমে দাওয়াত দিই নাই, 18,000 মখলুকাতকে আরশে আযমে নিই নাই। আল্লাহ কেন নিলেন? বলে যে বিশ্ববাসীকে চেতন জাগ্রত করাই দেওয়ার জন্য, কেউ যেন বলতে না পারে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন আমি কাউকে বানাইলাম, একজন জাত বানাইলাম, যার মতন করে কাউকে বানাই নাই। সেই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান इसका कोई सानी नहीं, अरे वो नबी जिसका कोई फानी नहीं, जिसका कोई फानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सरदना তোমরা কষ্ট লাগে? আমার নবীর পরিচয় পাওয়া আছে না নাই? কে দিলেন? আরো জোরে কে দিলেন? এখন সুন্নিদের পক্ষে না আল্লাহ, বাতিলদের পক্ষে। তারা বলবে বাবার মতন, তারা বলবে দাদার মতন, তারা বলবে নবী গায়েব জানে না, তারা বলবে নবী গুনেহগার, তারা বলবে নবীর কাছে কোনো পাওয়ার নাই। আল্লাহ বলে দিলেন সুন্নি জনতার সপক্ষে আমি মুনিব বাবা সব উত্তর দিয়ে দিলাম, হুঁশিয়ার তোরা সাবধান, সেই তুই সুন্নিরা, তোদের ভয়ের কোনো কারণ নাই। আমি মুনিবের পক্ষ থেকে যে জান্নাতটুকু তৈরি করলাম, ইমামে আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত দারুণ ভাবে লিখে দিলেন, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট লাগে না রে বাবা? একটু একটু লাগুক, আমার কি আসবে আর যাবে, দাওয়াত আমার লাগবে না। বললাম তো এখন 51 নম্বর দাওয়াত চলতে লাগলো। আলহামদুলিল্লাহ বলবেন না? মুহররমের শুরু থেকে এই পর্যন্ত কম করছি নাকি? আল্লাহু আকবার। গুতাগুতি যত বেশি চলবে তত উড়াল বেশি। হিংসার মধ্যে ফলাসানা নাই। আরো জোরে বলেন না? নিতেও পারতেছি না আমি করবো কি? जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। सुभानअल्लाह बोलें ना? तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। सरदना আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এই ওয়াজগুলো নতুন না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। আজকে যেহেতু ইমামে আলা হযরতের জিকির, শাহাদাতে কারবালার জিকির, হযরতে আল্লামা শহীদে মিল্লাত শায়েখ ফারুকী সাহেবের জিকির, সুবহানাল্লাহ বলবেন না? তিনজনের মধ্যে ইশকে মুস্তাফা আছে না নাই? আর ইমামে আলী মাকাম হোসেনকে জিজ্ঞাসা করতে যান, এই ইমামে হুসাইন 22,000 সৈনিকের লিক লিক করে তরবারে ঝগমগ ঝগমগ করতেছিল,
মেধা কি আপনার কম ছিল? সুবহানাল্লাহ বলেন না। এই উত্তর আপনাদের এখানে দিয়ে গিয়েছি আমি। মেধা কি আপনার কম ছিল? সারা আরবের জমিনের মধ্যে, মক্কার মদিনার মধ্যে আরো অন্য কোন খলিফা নয়, খলিফায়ে সানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সারা মক্কার মদিনার জমিনে ঢোল পিটে দিলেন, নোটিশ জারি করে দিলেন হযরতে শহরবানকে কে বিয়ে করবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইতিহাস আছে না নাই? কে বিয়ে করবে? কারণ একজন রাজকন্যা বিয়ে করতে গেলে লাগবে রাজপুত্র, ঠিক কিনা? এখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে গেলেন, আর কাউকে না বাজান, রাজকন্যার জন্য রাজপুত্র চাই। আর হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যখন দরখাস্ত পেশ করে দিলেন, আর দরখাস্ত নিলেন না, চট করে উল্টাই দিলেন। প্রমাণিত হয়ে গেল নিশ্চিত আপন বাবা সন্তানকে না দিয়ে কি অন্য কাউকে দেবে? কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার প্রেমের মধ্যে পাগল পারা এলান দিয়ে দিলেন, ও যুবকরা তোমরা আরাম করো, আমি মক্কার মদিনার মধ্যে যাচাই বাছাই করলাম, যত দরখাস্ত পেয়ে গেলাম, কোটি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, জমিদারের মালিক, উটের মালিক, ঘোড়ার মালিক, বেড়ার মালিক, ছাগলের মালিক, অভাব কারো কাছে নাই। আমি সবাইকে যুবরাজ হিসেবে পাচ্ছি, কিন্তু আমার সন্তানকেও পেয়ে গেলাম। খোদার জাতের কসম করে বলছি, হযরত শহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার মতন যোগ্যতা এই মক্কার মদিনার জমিনের মধ্যে একজন যুবক আমি পাই নাই। এমনকি আমার সন্তান আব্দুল্লাহ নাম এই খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, কাকে আপনি এই রাজকন্যাকে দান করবেন? বলে যে একমাত্র জাত আমার অন্তরের মধ্যে আছে, এক্ষুনি ফাঁস করে দিচ্ছি। রাজ ময়দানের মধ্যে, রাজপথের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন হযরত ইমাম আলী মকাম হুসাইন, নুরানি কামিজ মুবারক বোতাম লাগাইতে লাগাইতে ঘর থেকে যখন বের হচ্ছিলেন, ইশারা দিয়ে দুই হাত উজাড় করে দিলেন, আসুন 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 এই নবী পরিবারের সন্তান নবী সাহাব। বলে যে না না না, আমার বিয়েরও দরকার নাই, রাষ্ট্রীয় কোনো কাজ আমার কাছে কোনো কাম নাই। বলে যে না না, আপনি একটু আসুন, আপনার সাথে জরুরি কথা আছে। আর যখন খলিফার কথা মেনে আসলেন, কানে কানে এলান দিলেন, এই জগতের মধ্যে মক্কার মদিনার জমিনে যত দরখাস্ত পেলাম, আমার যুবরাজ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকেও পেলাম, আমি কাউকে যোগ্য পাই নাই, একমাত্র যোগ্য সন্তান এই মতো একজন চতুর চালাক সতী নারীকে বধূ বানিয়ে রেকর্ড তৈরি করার, বধূ বানিয়ে নিজের আওতার মধ্যে রাখার ক্ষমতা কোন যুবকের মধ্যে আমি পাচ্ছি না। একমাত্র নবীজাদা ওগো ইমামে হুসাইন আপনার কাছে আছে। আল্লাহু আকবার। ওরে বাবারা কি আজীব মামলা। হযরত ওমর ইবনে খাত্তাব যাকে মক্কার মদিনার মধ্যে শ্রেষ্ঠ যুবক হিসেবে দাঁড় করাইলেন, উনি ইমামে হুসাইন। আপনার কাছে কি ভয় ছিল না? কেমন করে অকাতরে জান কোরবান করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। বলে যে আমার ভয় থাকবে কেন? আমার অন্তরে ভয় থাকার কোনো কারণ নাই। কারণ যে রহমতুল লিল আলামিনের চেহারা দেখলে অশান্ত হৃদয় শান্তি হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীর নূরানী চেহারা দেখলে পিপাসার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ পিপাসা মুক্ত হয়ে যায়। খোদার কসম 61 হিজরির কারবালার জমিনে 22,000 সৈনিক তলোয়ার নেজা বললাম তীর নিয়ে লিকলিক করতে থাকলেও আমার এই কপালের দুই চোখ দিয়ে দেখতে পেলাম আমার প্রিয় মাহবুব নূরানী নবী দুটো হাত তুলে এলান দিতে লাগলেন, আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট কফিন মাসুম বাচ্চা আলী আসগর কোরবান হয়ে যাবেন। এক এক করে 70 জন একে একে শাহাদাত বরণ করবেন। ইমাম হুসাইন শরীর থেকে মাংস ছিটকে পড়বে, হাড্ডি পর্যন্ত থাকবে না, চিহ্ন বলতে থাকবে না, মাথার ধর থেকে আলোক হয়ে যাবে। এই ইমাম হুসাইন শত কষ্টের ভিতরে আমি মুনিবের দরবারে হাত টেনে রাখলাম। কুদরতের আশক কম্পন ছিল যে আল্লাহ তোমার মায়া কেন হয় নাই? বলে যে আমার মোস্তফা দুটো হাত দিয়ে আমার আরশের দিকে তাকিয়ে রেখে নিয়া আল্লাহ আমার হুসাইন চাই না
আমি তো রাতের গভীরতম মুহূর্তের মধ্যে ওয়াজি দিয়ে সত্তরের মধ্যে সবকিছু ভুলতে পারে, বছর ঘুরে আসতে আমার আহলে বাইতে মুস্তাফাকে যারা ভুলতে পারে না, ওই রকম উম্মতকে কেমন করে ভুলবো? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া আল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে সন্তান চাই না, রাজত্ব চাই না, পৃথিবীর জমিনের মধ্যে খনন ভূমিগিরি আমি চাই না, সব কিছু আমি কুরবান করে দিতে পারি, একমাত্র উম্মত কিন্তু আমার চাই। কি চাই? একটু জোরে বলেন না। সেই জন্য আলা হযরতের যে কলি দিয়ে শুরু করেছিলাম, তিনটি একজন একসাথে পায়। সুবহানাল্লাহ বলেন না। একদিকে আমাদের শেখ শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জগৎকে আলোড়ন করে দিলেন নবীর প্রেমের জবাব দিয়ে, ঠিক কিনা? যতদিন বেঁচে ছিলেন শুধু নবীর প্রেমের কথা বলেছেন, ঠিক কিনা? অন্য কোনো কথা ছিল? আরে বাবা, একজন মিডিয়া ব্যক্তিত্ব হয়ে কি অভাব ছিল? জান কোরবান করতে পারবো, নবী কোরবান করতে পারবো না। জান কোরবান দিতে পারবো, নবীর কথা ছাড়তে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো বাতিল ফিরকার গোষ্ঠীরা শত চেষ্টা করলো, আমরা কি নবীর জিকির ছাড়তে পারি? এখন কি ছেড়েছি? আরে লকডাউন জান নিয়ে যাচ্ছে, মানুষ অর্থ নাই, স্বার্থ নাই, পকেটে পয়সা নাই, ঠিক না? মানুষ জমায়েত হতে পারবে না। আর আমরা আজকের এই ওয়াজি দিয়ে সত্তরের মধ্যে শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের বন্ধুরা পাগল পারা হয়ে কিচ্ছু লাগবে না, আমরা মুস্তাফার জিকির করবই করব, আলে মুস্তাফার শরণ আমরা মানাইব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর আমার মুস্তাফা সংকেত দিয়ে গেলেন, ও ওয়াজি দিয়ে সত্তরের বন্ধুরা, আজকে বাইজিৎ থানার বন্ধুরা চট্টলার জমিনে বসে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আমার মুস্তাফার প্রেমকে অন্তরে রেখে তোমরা যারা মরতে পারলে, পৃথিবীর জগতে তোমাদের মাজার লাগবে না, বড় গম্বুজ বানাইতে হবে না, আমি মুস্তাফা ডিক্লেরেশন দিয়ে গেলাম, তোমাদের মাজার যেখানেই হোক, যে কবরস্থানেই হোক, আমার মুরিদ মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন, আপনার আলে বাইত রাসূল ইমাম আলী মাকাম হুসাইনকে যারা মহব্বত করবে, ফাতেমাকে যারা মহব্বত করবে, মাওলা আলীকে যারা মহব্বত করবে, ইমাম আলী মাকাম হাসানকে যারা মহব্বত করবে, জয়নুল আবেদিনকে যারা মহব্বত করবে, আলে বাইত মুস্তাফার প্রেম যাদের অন্তরে থাকবে, ওরা যদি মারাও যায়, ওদের কবরকে আমি জান্নাতের বৃহত্তম একটি মাজার বানিয়ে রাখবো। একটু জোরে বল, আল্লাহু আকবার। এটাকে আমার ভাষা না, নবীর ভাষা, কিন্তু অন্য তাদের নবী কি, তাদের নবীর কথা কি আমরা শুনলাম না আমাদের নবীর কথা শুনছি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, উনকি महक न दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। और জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব কোনজন? সিদ্দিক আকবরের সহিহ হাদিস দিয়ে প্রমাণ করে, আমার নবী একদিন মসজিদে নবী পাক থেকে কোন কানে একটু হাঁটাচলা করতে লাগলেন। সুবহানাল্লাহ। ইয়াতবা তাবলীগের দাওয়াত নিয়ে কোন কানে গেলেন, কোন সাহাবী জানে না। সিদ্দিক আকবর বলে নবী কই, ওমর বলে নবী কই, আলী বলে নবী কই, ওসমান বলে নবী কই, বেলাল বলে নবী কই, কারো জবাব কেউ কানে নিলেন না। সিদ্দিক আকবর, তোমরা বসো, আমি জানি না আমার নবী কই। সিদ্দিক আকবর এদিকে একবার নাক দিলেন, এদিকে একবার নাক দিলেন, চৌরাস্তার মাথায় এসে আমার সিদ্দিক আকবর পাগল পারা হলেন, নবী কোন রাস্তা দিয়ে যেতে পারেন। হযরত সিদ্দিক আকবর এলান দিলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, সিদ্দিক মামলাকে একটু খুলে বলো না। বলে যে খোদার জাতের কসম করে বলছি, কেউ না জানলেও আমি আবু বকর সিদ্দিক জানি। বলে যে কেমন করে তুমি জানো? বলে যে আমার নবী যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা আর খুশবুদার না হয়ে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুআত্তার হয়ে যায় ওই রাস্তা, খুশবুকে খুশবু পরিণত হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে। জগৎবাসীরা, মুস্তাফার কত বড় শান! আমার মুনিব মুস্তাফা যেদিকে যায়
সিদ্দিক আকবরের ঘোষণা পড়ে যায়, তোমরা বসো, আমি তালাশ করে নিয়ে আসতে লাগলাম। এইভাবে নাক দিয়ে সুগ্রাণ শুনতে শুনতে আমার নবী যেখানে ওখানে গিয়ে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। আমার নবী জিজ্ঞাসা করলেন, সিদ্দিক কেমন করে তুমি আমাকে চিনলেন, কেমন করে তুমি আমাকে পেয়ে গেলেন? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন, খোদার জাতের কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, তাহলে তুমি এতটুকু কেমন করে আসলে? বলে যে রাস্তা দিয়ে যাই, যেদিকে খুশবু নাই ওই দিকে আমি ফিরে আসলাম, আর যে রাস্তা দিয়ে আমার মুস্তাফা যায় ওই খুশবু ধরে আপনার চরণে আসি। জোরে বলুন সুবহান। ঠিক কিনা বন্ধুরা? আলা হযরত এলান দিতে লাগলেন, নবীর মতন কে হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর মতন আর কে হতে পারে? আমাদের গাম দিয়ে দুর্গন্ধ, তাদের গাম দিয়ে দুর্গন্ধ, নবীর গাম দিয়ে সুগন্ধ, নবীর গাম দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জগৎবাসীরা, সারা বিশ্বকে তাজ্জুবের মধ্যে টেনে দেয় আমার মুস্তাফার নূরানি ঘাম মুবারক। উম্মাহ ইমনকে জিজ্ঞাসা করলে বলে যে এক ফোঁটা ঘাম 1 গ্রামের জন্য যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 1 ফোঁটা ঘাম 1 গ্রামের জন্য যথেষ্ট। এখনো আরবের জমিনে তল্লাশি দিলেন নিগুর মকামের মধ্যে পাওয়া যেতে পারে আমার মুস্তাফার নূরানি ঘাম মুবারকের ওই গ্রামের যেখানে লাগা ওই গ্রাম এখনো মুআত্তর হিসাবে আছে। আছে না নাই? আর আমাদের গাম আর নবীর গাম বেশ কম আছে না নাই? নবী আমার মতন, নবী বাবার মতন, নবী দাদার মতন। কারা বলে যে এজিদের গোষ্ঠীর আছে না নাই, জঙ্গির গোষ্ঠীর আছে না নাই? তাদের নবী গুনেগার আর আমাদের নবী মাসুম। আমার নবী মাসুম, কি ভুল হবে? আলা হযরত এক একটা কলির মধ্যে এক এক রাতের ওয়াজ হয়ে যাবে, সেই জন্য আমি একটা করে নিলাম মাত্র। উনকি महक ने दिल के गुंचे खिला दिए जिस राह चल गए हैं कोचे बसा दिए सारा दुनिया। जब आ गई है जोश रहमत पे उनके आंखें, सुभान अल्लाह बोलবেন না? जब आ गई है जोश रहमत पे उनके आंखें जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं सरत একটি নাতের কলির মধ্যে অসংখ্য শাফাতের হাদিস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুস্তাফা যখন পৃথিবীর জগতের মধ্যে ছিলেন সদা সর্বদা চোখের পানি দিয়ে চোখ ভিজাই রাখলেন, ঠিক কিনা? আরো জোরে কেন কেন কেন? বলে যে আমার উম্মতের জন্য, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ কান্না ফাতেমার জন্য, বলে যে না। হাসনাইনে করিমানের জন্য, বলে যে না। পৃথিবীর জগতে বৌদ্ধবাসের জন্য, বলে যে না। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কান্না? বলে যে আমার প্রিয় মাহবুব এলান দিলেন। কেন কাঁদবো না? আমার উম্মত তো রাতের গভীরতম মুহূর্ত ওয়াজিদিয়া সত্তরের মধ্যে শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আজিমুস-শান শাহাদাতে কারবালার মাহফিল সাজিয়ে রাত আরামের বিছনা হারাম করে বসবে, বউ বেটি আত্মীয় স্বজনকে ত্যাগ করে ফেলবেন, জান কোরবান করে দেবেন, সময় কোরবান করে দেবেন, ইজ্জত কোরবান করে দেবেন, আমলি জিন্দেগির মধ্যে কেরামান কাতিবিন দিয়ে লিপিবদ্ধ করাইব একটি রাতের বৈঠক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, আলা হযরত আজিমুল বরকত এলান দিয়ে দিলেন, ও বন্ধুরা হয়তোবা তোরা আমাকে চিনবি না, তোরা আমাকে দেখবি না, অনেকে চিনতে পাবো না, নবীকে কপালে চোখ দিয়ে দেখার সুযোগ হয় নাই। আমার প্রিয় মুস্তাফা এলান দিয়ে দিলেন আজকের বৈঠকের কারণে দুনিয়ার জগতে নবী উম্মত 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 করে শেষ করলেন। না না, কিয়ামতের ময়দানে শুধুমাত্র উম্মত উম্মত। উম্মত কোন দিকে যাচ্ছে?
কোথায় পিপাসাক্ত হচ্ছে, আবে কৌসারের পানি নিয়ে হাজির। আর 30,000 বছরের ফুলসেরাতের ফুল, চুলের চাইতে চিকন, কুলের চাইতে ধার। উম্মত কোনখানে পেরে যাচ্ছে, কোনখানে ছিঁড়ে যাচ্ছে, কোনখানে থমকিয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আমার প্রিয় মাহবুব হাজির। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গরমাক্ত মৌসুমের মধ্যে আবে কৌসারের পানি নিয়ে হাজির। শেফাতের রাসূল দুধ দিয়ে এলান দিলেন, উম্মত রে আজকে তোর ভয় কিসের? চোখের পানি বন্ধ কর। পৃথিবীর জমিনে তোর জন্য আমি কান্নায় ডুবেছিলাম, আজকেও কান্নার মধ্যে বিভোর রইলাম। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা খুলে বলেন। বলে যে 63 বছর জিন্দেগি কান্দলাম নয়, দুনিয়ার জগতে বসে কান্দলাম, রওজায়ে আতহারের মধ্যে বসে কান্দলাম, আজকে ময়দানে আমার কান্না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন কেন? বলে যে কেন কাঁদবো না? পৃথিবীর জগৎবাসীকে এলান দিয়ে দিচ্ছেন, আল্লাহ হো ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अरे जोरे अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। अरे रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक नदी के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सारा दुनिया শেফা শরীফ বাংলা তর্জমা হয়েছে এখন, সুবহানাল্লাহ। গতকালকে আমার ছোট ভাই নিয়ে গেলেন যে শেফা শরীফের মধ্যে উল্টেই দেখলাম কাজী